ব্রেডেড উইংস প্রস্তুত করার জন্য প্রথমে কিছু উপকরণ জোগাড় করতে হবে। এই রেসিপির মূল আকর্ষণ হলো ঝাল, মশলাদার স্বাদ এবং ক্রিস্পি টেক্সচার। শুরুতে মুরগির উইংসগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি বড় বাটি বা ট্রেতে ম্যারিনেশনের জন্য প্রয়োজনীয় সব উপকরণ যোগ করতে হবে। প্রথমে নিন আদা পেস্ট এবং রসুন পেস্ট। এই দুটি উপকরণ মাংসের সুগন্ধ আনবে। একটি লেবুর রস যোগ করে স্বাদের টক ভাব আনুন। তারপর যোগ করুন কর্নস্টার্চ, যা মাংসকে একটি ভালো টেক্সচার দেবে। এরপর লাল মরিচা গুঁড়ো, কাশ্মীরি লাল, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা যোগ করুন, যা স্বাদের গভীরতা বৃদ্ধি করবে। একটু চিনি এবং লবণ দিয়ে মশলার ভারসাম্য আনুন। গোটা সরিষা গুঁড়ো দিয়ে মশলার একটি ভিন্ন মাত্রা তৈরি করুন। ম্যারিনেশনের জন্য সব স্পাইসেস আমরা দিয়ে দিয়েছি। এরপর সব শেষে সাদা তেল যোগ করে ভালোভাবে মেশান, যাতে উইংসের প্রতিটি টুকরোই মশলায় ভালোভাবে লেপে যায়। এই মশলা মিশ্রণে মুরগির উইংস ঢেকে রেখে দিন প্রায় 30 মিনিটের জন্য। এইভাবে তৈরি হবে ক্রিস্পি এবং সুস্বাদু ব্রেডের উইংস। ব্রেডের উইংস তৈরি করার জন্য পরবর্তী ধাপ হলো প্রিডাস বা কোটিং, যা উইংসের বাইরের স্তরকে ক্রিস্পি করে তোলে। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিন। ময়দা হবে একটি কোটিংয়ের মূল ভিত্তি, যা উইংসের বাইরের স্তরকে সোনালি রং এবং ক্রিস্পি টেক্সচার দেবে। এরপর মিশ্রণে যোগ করুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, একটি ঝাঁঝালো এবং সুগন্ধি স্বাদ যোগ করবে। লবণ দিন পরিমাণ মতো, যা কোটিংয়ের স্বাদকে ভারসাম্য এনে দেবে। তারপর যোগ করুন লাল মরিচা গুঁড়ো, যা কেবলমাত্র ঝাল আনবে না, বরং কোটিংয়ে একটি সুন্দর রঙও যোগ করবে। মজাদার খাবার তৈরির জন্য একটি নিখুঁত ব্যাটার বা মিশ্রণ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে একটি পাত্র নিন কর্নস্টার্চ। এটি ব্যাটারের প্রধান উপাদান, যা খাবারের বাইরের স্তরকে মসৃণ এবং ক্রিস্পি করে তুলবে। এরপর যোগ করুন রোস্টেড বেসন, যা ব্যাটারকে একটি মজাদার ঘনত্ব এবং স্বাদের গভীরতা এনে দেবে। সঙ্গে মিশিয়ে নিন এক চিমটি হলুদ গুঁড়ো, যা ব্যাটারে একটি উজ্জ্বল রং যোগ করবে এবং স্বাদেও একটি মৃদু উষ্ণতার অনুভূতি দেবে। এখন সময় এসেছে লবণ যোগ করার, যা প্রতিটি উপাদানকে একত্রিত করে স্বাদের ভারসাম্য বজায় রাখবে। তারপর দিন কাশ্মীরি লাল মরিচা গুঁড়ো, যা শুধু রঙের নয়, স্বাদেও এনে দেবে মৃদু ঝাল এবং ভিন্নতা। অন্যদিকে পশুপতি আর আমি ম্যারিনেশন করা উইংসগুলি প্রিডাসে কোটিং করে বাটারে চুবিয়ে আবার প্রিডাসে কোটিং করে সাজিয়ে সাজিয়ে রাখছি। আজ আমাদের পরিকল্পনা ছিল ব্রেডেড উইংস বানানো। যেহেতু এটি ফ্রাই করার পর, তাই কড়াইয়ে তেল গরম করা হলো। একবার তেল গরম হলে আমার বন্ধু চিন্টু ফ্রাই করার দায়িত্ব নিল। চিন্টু রান্নায় বেশ পটু, আর তার হাতের তৈরি খাবার সবসময় লোভনীয়। তেল গরম হওয়ার পর ম্যারিনেট করা উইংসগুলো একের পর এক কড়াইয়ে ছাড়তে শুরু করলো চিন্টু। ব্রেডেড উইংস, মশলার মিষ্টি গন্ধ আর তেলের হালকা টুংটাং শব্দে ক্লাবের রান্নাঘর যেন উৎসবমুখর হয়ে উঠল। আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, আর সে সঙ্গে আড্ডা চলছিল পুরো দমে। কিছুটা উইংস আমাদের ফ্রাই হয়ে গেছিল, তাই দাদারা অন্যদিকে খাবার শুরু করে দিয়েছিল ব্রেডের উইংস। চিন্টু তার কাজ করছিল নিখুঁতভাবে। একের পর এক উইংসগুলো সোনালি রং ধারণ করছিল, আর সেগুলো তুলে রাখা হচ্ছিল কলা পাতার প্লেটে। আজ ছেলের সংখ্যা ছিল 8 জন। বাপনদা ছিল আমাদের রান্নার গুরু। তার ইচ্ছে ছিল আজ ব্রেডের উইংস খাওয়ার। আর চিন্টু তার সহকারী, তারও ইচ্ছে ছিল, তাই বানিয়ে ফেললাম ব্রেডের উইংস। পশুপতি আর কালী মেতেছিল আমাদের সাহায্য করতে, পবন ক্যামেরা হাতে, আর বাপ্পা তার নতুন কোনো মজা পরিকল্পনা করছিল। ভোমলদা আর প্রদীপদা রান্নার গন্ধে বারবার কড়াইয়ের দিকে তাকাচ্ছিল, আর আমি পুরো আয়োজনের তত্ত্বাবধানে ব্যস্ত। একসময় সমস্ত উইংস ফ্রাই করা শেষ হলো। তেল থেকে তুলে নেওয়া হলো সোনালি ক্রিস্পি উইংস, যা দেখে সবাই খুশিতে চিৎকার করে উঠল। উইংসগুলোর পাশে কিষানের তৈরি টমেটো সস রাখা হলো, যা স্বাদের সাথে এক অন্যান্য মিশ্রণ তৈরি করবে। এরপর সবাই মিলে বসলাম একসঙ্গে। চিন্টু গরম উইংসটা মুখের মধ্যে ভরে নিয়েছিল। এতটা লোভনীয় আর টেস্টফুল হয়েছিল, ও আর সামলাতে পারেনি লোভ। অন্যদিকে আমি উইংসগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি সস দিয়ে। এরপর আমরা খাওয়া শুরু করব। অন্যদিকে কালি ফ্রাই করা যে ব্রেডের উইংসগুলো সাইডে ছিল, ও এনে এনে দিচ্ছিল, আর আমি সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। বাপ্পা দাপন মনে ব্রেডের উইংস খেয়ে যাচ্ছে, তার সাথে সাথে বাপনদাও খেয়ে যাচ্ছে। আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা দেবে নতুন কিছু রেসিপি বানানোর জন্য।